আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি এবং এসএসসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট সংখ্যাত, একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা শুরু করি। প্রথম যদি আমরা একটা লিখি যে সময় কি, সময়ের সংকেতটা কি, সংকেতটা হচ্ছে এস এবং সময়ের এককটা হচ্ছে কি এস। সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে টি। ঠিক আছে, দেখা যাচ্ছে সময়, এখানে হচ্ছে সময়, সময়ের সংকেত হচ্ছে এস, একক হচ্ছে এস, মাত্রা হচ্ছে টি। 2 নম্বরে যদি আমরা লিখি দূরত্ব, কি লিখি দূরত্বর যদি আমরা সংকেত দেখি তাহলে আমরা এটাকে এ, আর যদি আমরা এটাকে একক লিখি তাহলে হচ্ছে এম স্কোয়ার, এবং যদি আমরা এটার মাত্রা লিখি তাহলে হচ্ছে এল স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতেছেন। তারপর যদি আমরা 3 নম্বর লিখি যে হচ্ছে আপনার বেগ বা হচ্ছে দ্রুতি, বেগ বা হচ্ছে কি দ্রুতি, বেগ বা দ্রুতির যদি আমরা সংকেত লিখি তাহলে হচ্ছে বি, যদি আমরা একক লিখি তাহলে হচ্ছে এম এস ইনভার্স 1, আর যদি আমরা মাত্রা লিখি তাহলে হবে এল টি ইনভার্স 1। ঠিক আছে, এই ক্লাসটা খুবই ইফেক্টিভ এবং এটা হচ্ছে এসএসসির জন্য মোটামুটি, কিন্তু এসএসসির জন্য ফুলফিল এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনার এমসিকিউতে আসতে পারে বা হচ্ছে অ্যাডমিশনে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, বোর্ড পরীক্ষায়, কলেজ পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, ব্যাগ দ্রুতি গেল, তারপর হচ্ছে ত্বরণ আমরা এ দিয়ে প্রকাশ করি, তাই না? ত্বরণ হচ্ছে এ দিয়ে প্রকাশ করি, এবং একক হচ্ছে কি, এটার একক হচ্ছে ব্যাগের হচ্ছে এম এস ইনভার্স 1, আর ত্বরণের হচ্ছে এম এস ইনভার্স 2। ঠিক আছে, আর হচ্ছে মাত্রা হচ্ছে কি, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। দেখেন এগুলোর ভিতরে কিভাবে পার্থক্য হচ্ছে। তারপর হচ্ছে যদি 5 নম্বরে আমরা লিখি বল, লিখি কি বল যদি লিখি, বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা প্রকাশ করি। আমরা একটা সূত্র জানি না, এফ ইকুয়াল কি এম এ, তাই না? তো এটার যদি আমরা একক লিখি, কি লিখি একক হচ্ছে নিউটন। আর যদি আমরা এটার মাত্রা লিখি তাহলে আমরা কি লিখব, মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। হ্যাঁ, বলেরটা ইম্পর্টেন্ট, যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে হচ্ছে 6 যদি আমরা দেখি কাজ, কি কাজ আমরা কি, আমরা জানি ডব্লিউ ইকুয়াল কি এফ এস, আমরা জানি না ডব্লিউ ইকুয়াল এফ এস। তো আমরা লিখতে পারি কি, এটা এন, ঠিক আছে, এটা এন। যদি না বোঝেন তাহলে আরেকবার লিখে দিচ্ছি, এটা এন। ঠিক আছে, তো কাজের সংকেত কি, ডব্লিউ ইকুয়াল এফ এস। আর যদি আমরা এটা একক লিখি তাহলে হচ্ছে জুল, আর যদি মাত্রা লিখি তাহলে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, তারপরে 7 নম্বর যদি আমরা লিখি ক্ষমতা, কি ক্ষমতা লিখলে আমরা কি লিখবো, ফি ইকুয়াল হচ্ছে ডব্লিউ বাই টি। শিখছি না আমরা, এটা শিখছি। তো আর যদি এটার একক লিখি তাহলে ডব্লিউ, আর যদি মাত্রা লিখি তাহলে হচ্ছে এম এল স্কোয়ার টি কিউব। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে ক্ষমতা ইম্পর্টেন্ট, কাজ ইম্পর্টেন্ট, এগুলো যেগুলো সবগুলো ইম্পর্টেন্ট। কোনটা চলে আসে তা তো আর বলা যায় না, তাই না? তাই আমরা সবগুলো সুন্দরভাবে দেখব। হ্যাঁ, তারপরে হচ্ছে 8 নাম্বারে যদি আমরা লিখি শক্তি, নাম্বারে কি শক্তি আমরা লিখতে পারি কি, ইকুয়াল হচ্ছে এম জি এইচ। আমরা শিখছি না, ইকুয়াল এম জি এইচ। তারপরে হচ্ছে যদি এটার একক লিখি তাহলে কি লিখতে পারি, একক আমরা লিখতে পারি হচ্ছে আপনার জুল লিখতে পারি, কাজের একক, শক্তির একক কি জুল। আর যদি মাত্রা লেখেন তাহলে কি লিখবেন, মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে,
তাই দেখুন কাজের একক, শক্তির একক এগুলো কিন্তু এক, এগুলো কিন্তু কি এক, কাজের একক, শক্তির একক, বলের বামক, তারপরে হচ্ছে কি দণ্ডের বামক, তারপরে হচ্ছে কি কাজ, ক্ষমতা না কাজ, শক্তি আরও আছে, সামনে দেখাবো। তারপর হচ্ছে 8 গেল 9 যদি আপনি দেখেন ঘনত্ব, কি ঘনত্ব যদি দেখেন আমরা জানি কি ফি ইকুয়াল এমবি, শিখছেন না, ফি ইকুয়াল এমজি। আর যদি এটা কি দেখেন ঘনত্বের যদি আপনি একক দেখেন, একক, তাহলে কেজি মিটার পার সেকেন্ড কিউব, ঠিক আছে। আর হচ্ছে যদি মাত্রা দেখেন তাহলে এম এল কিউব, ঠিক আছে। এখন যদি আবার লেখেন পীড়ন, পীড়ন খুবই ইম্পর্টেন্ট, পীড়ন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। পীড়ন কি আমরা জানি পি ইকুয়াল এফ বাই এ, পি ইকুয়াল এফ বাই এ, পি ইকুয়াল এফ বাই এ, পীড়ন। তো এটা যদি আমরা একক লিখি তাহলে প্যাসকেল, আর যদি মাত্রা লিখি তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, টি ইনভার্স 2, ওকে, এটা এল ইনভার্স 1, ঠিক আছে। একটু বুঝে নেবেন কষ্ট করে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতেছেন আপনারা, তাই না? তারপরে হচ্ছে 11 পীড়ন ইম্পর্টেন্ট, ভরবেগ, ভরবেগের সময় আপনি কী লিখবেন, পি ইকুয়াল হচ্ছে এমবি, পি ইকুয়াল এমবি। আর যদি এটার একক লিখতে চান তাহলে লিখবেন কি কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর যদি লেখেন মাত্রা, ভরবেগের মাত্রা কি, ভরবেগের এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1। তারপর হচ্ছে ভরবেগের পরে হচ্ছে বলের ঘাত, বলের ঘাত হচ্ছে জে ইকুয়াল কি এফ টি, জে ইকুয়াল এফ টি, তাই না? বলের ঘাত হচ্ছে জে ইকুয়াল এফ টি। আর যদি একক দেখি, এটার একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর যদি এটার মাত্রা দেখেন, মাত্রা এম এল টি ইনভার্স 1, তাই না? তখন দেখুন বলের ঘাত, বলের ঘাত, আর হচ্ছে কি বলের ঘাত দেখেন এম এল টি ইনভার্স 1, বলের ঘাত দেখছেন এম এল টি ইনভার্স 1। তারপর হচ্ছে ভরবেগ দেখেন এম এল টি ইনভার্স 1। তারপর হচ্ছে 13 কৌণিক বেগ, কৌণিক বেগ কি লিখবেন, ওমেগা ইকুয়াল হচ্ছে বি বাই আর, ওমেগা ইকুয়াল বি বাই আর। আর যদি একক লেখেন তাহলে রেডিয়াসে লিখবেন, কি লিখবেন রেডিয়াস, ঠিক আছে। আর মাত্রা হচ্ছে কি কৌণিক বেগের মাত্রা টি ইনভার্স 1, ঠিক আছে। এগুলোতে যদি ভুল থাকে ভাই একটু সংশোধন করে দেবেন কমেন্টে। আমি যে সবগুলো সঠিক লিখতেছি তা তো আর না, ভুলও হতে পারে, ঠিক আছে। সো যদি একটু ভুল হয় কোথাও তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। 14 কৌণিক বেগের পর হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক কি, কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল হচ্ছে 2 পাই এফ, এটি ইন্টারের সবগুলা, ইন্টারের, হ্যাঁ। যারা নিউটনিয়ান মেকানিক্স পড়বা তারা জানবার কি, হ্যাঁ। তাহলে রেডিয়াস পার সেকেন্ড, ঠিক আছে। এটারও হচ্ছে কি টি ইনভার্স 1। তাহলে কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক সবই কিন্তু একরকম, দেখছেন একরকম। আচ্ছা, তারপর আসেন কম্পাঙ্ক, 15তে আসেন হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে কি এফ, ঠিক আছে। তাহলে এস ইনভার্স 1 আর হচ্ছে হার্টস, আর এখানে হচ্ছে টি ইনভার্স 1। 16তে আসেন সময়কাল যদি দেখেন তাহলে হচ্ছে টি, আর যদি একক তাহলে হচ্ছে এস হচ্ছে টি। 7 নম্বরে যদি দেখেন হচ্ছে আপনার কৌণিক ত্বরণ, তাহলে আমরা লিখতে পারেন হচ্ছে
আলফা আর হচ্ছে রেডিয়াস সেকেন্ড ইনভার্স 2, আর এখানে লিখতে পারেন হচ্ছে টি ইনভার্স 2। ওকে, এতটুকু পর্যন্ত দেখছেন? আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার, সুন্দরভাবে বুঝতে পারছেন। এগুলো আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তাহলে কণিক ত্বরণ। আচ্ছা, এরপরে কণিক ত্বরণ লিখলাম। এবারকার লেখেন হচ্ছে টর্ক। টর্ক কি লিখছেন? টর্ক। টর্ক হচ্ছে আমরা জানি না, টি ইকুয়াল হচ্ছে F/I, F/I। আর যদি এটা মাত্রা লেখেন তাহলে সরি একক লেখেন ন্যানোমিটার, তারপর হচ্ছে মাত্রা হচ্ছে mL² টি ইনভার্স 2। ওকে, এটা হচ্ছে টর্ক। টর্ক টর্ক ঠিক আছে। টর্কের পর আমরা লিখতে পারেন হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক, এটা এসএসসি স্টুডেন্টরা বুঝবে না, এটা হচ্ছে ইন্টারের, ঠিক আছে। ভ্রামক আই ইকুয়াল হচ্ছে mR², একক কি কেজি মিটার স্কোয়ার, মাত্রা কি mL², ঠিক আছে। তারপরে হচ্ছে জড়তার ভ্রামক গেল। এবার লেখেন চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কে এম এল। এল হচ্ছে মাত্রা, এম হচ্ছে একক, ঠিক আছে। লিখতাম। তারপরে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ গেল ইয়ংয়ের গুণাঙ্ক। কি ইয়ংয়ের গুণাঙ্ক লেখেন ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কীভাবে করবেন? ইয়ং গুণাঙ্ক হচ্ছে চাপ বাই বিকৃতি। চাপ বাই বিকৃতি হচ্ছে এল, ঠিক আছে। এমনি লিখে দিই আমি, চাপ আর হচ্ছে বিকৃতি, চাপ বিকৃতি। তাহলে হচ্ছে প্যাসকেল আর হচ্ছে mL² 1 টি ইনভার্স 2। কৌণিক ভরবেগ কি লিখছিলাম? কৌণিক ভরবেগ L ইকুয়াল হচ্ছে MVR। L ইকুয়াল MVR, একক কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1, এবং মাত্রা হচ্ছে mL² টি ইনভার্স 1, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি কি ল্যামডা, নাকি হচ্ছে এম আর হচ্ছে এল। টর্ক দেখাইছি না? টর্ক দেখাইছি। তাহলে হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত কি সিগমা। আর হচ্ছে এর পয়সনের অনুপাত কি নেই? একক নাই। এটা কিন্তু পরীক্ষা আসবে, অ্যাকসেপ্ট জিনিস পরীক্ষা আসে। একক নাই। আর হচ্ছে যদি পয়সনের অনুপাতের মাত্রা চাও তাহলে পাইবা হচ্ছে তুমি m0 LO0 TU0, ঠিক আছে। ওকে, তারপরে যদি তাপমাত্রা দেখো, কি তাপমাত্রা কেমন লিখবা? তাপমাত্রা থিটা টি, ঠিক আছে। তাপমাত্রা থিটা টি। তারপরে হচ্ছে তোমার যদি একক হচ্ছে কে, আর হচ্ছে তোমার যদি বলা হয় মাত্রা তাহলে থিটা। তাপমাত্রা গেল। এরপর যদি তাপ চাও, তাহলে কেমনি করবা? তাপ হচ্ছে কিউ, আর হচ্ছে জুল, আর হচ্ছে mL² টি ইনভার্স 2। যদি বলা হয় মহাকাশীয় প্রাবল্য, মহাকাশীয় প্রাবল্য কি ই ইকুয়াল হচ্ছে আমরা জানি কি F/m, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারেন কি
লিখতে পারেন হচ্ছে n কেজি ইনভার্স 1। আর যদি আপনারা এখানে মাত্রা লেখেন তাহলে লিখবেন হচ্ছে LT ইনভার্স 2। মহাকর্ষীয় বিভব হচ্ছে আপনার V ইকুয়াল হচ্ছে W/n। একক কি জুল কেজি ইনভার্স 1। মাত্রা কি L² T ইনভার্স 2। আশা করি এতটুকু পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝছেন কোনটার একক কি, মাত্রা কি, সংকেত কি। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে যদি আসলে এই ক্লাসটা আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয়, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট ভিডিওর জন্য কমেন্টে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।